হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার দিদির ছেলের মানে দুনুর জন্মদিনের ব্লগটা। খুব মজা হয়েছে, তো শেষ পর্যন্ত দেখতে থাকো আর বলো কেমন হয়েছে ব্লগটা। এই যে দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি, আমার মা বাবাও রেডি হয়ে গেছে এবং বসে আছে। মাম্মামকেও রেডি করে নিয়েছি, ও খেলাধুলা করছে। আর এইদিকে দেখো যে আমার এক দাদা মানে পাপ্পুটা, সে বেলুন দিয়ে সব ডেকোরেশনগুলো করছে। আর দুনু মানে যে বার্থডে বয় সেই বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছিল, কারণ ও বেলুন ফোলাতে খুবই ভালো লাগে। আমার মেয়ের জন্মদিনে নিশ্চয়ই তোমরা দেখেছ। তো তারপরে এই যে আমাদের বিশুদা মনে অফিস থেকে আসলো তখন, আর দিদি তখন বিশুদাকে খেতে দিচ্ছিল। তারপরে এই যে আমাদের দিদি ভাই আর দাদা ভাই খুবই মিষ্টি একটা কাপল, তো ওরা আমাকে ভিডিও করতে দেখে বলছে কটা ফটো তুলে দে, তো আমি একটু ফটো তুলে দিলাম। তারপরে এই যে বাইরে বসে আছে আমার দিদিরা, মানে আমার সোমাদির মেয়ে, হাজব্যান্ড, সবাই একসাথেই বসে আছে এখানে, খুব মজা করছিল। আর পাপ্পুদার পাশে বসে আছে পাপ্পুদার বউ, মানে আমাদের নতুন বউ, যার সাথে আমার মেয়ের খুবই মিশে ছিল। বেশিরভাগ সময়টা ওর সাথেই ছিল, আমি ওইদিকে কাজ করার টাইমটা। এখানে সবাই গল্প টল্প করছিল, দিদি, সোমাদি, দিদি ভাই সবার সাথে গল্প করছিল। তারপরে আমি নিজে একটু দেখালাম, দেখো কেমন লাগছে আমাকে। আমি আর দিদি কিন্তু একদম সেম কালারের শাড়ি পরেছিলাম, শুধু ব্লাউজটা আলাদা ছিল। আর এখানে আমার মেয়ের নতুন বন্ধুকে দেখো, নতুন বন্ধুকে পেয়ে ও একদম খুবই আনন্দিত, মানে ওর দিকে বারবার তাকাচ্ছে, ওর সাথে বারবার খেলার চেষ্টা করছে, কথা বলার চেষ্টা করছে। দুজনাই তেমন একটা কথা বলতে পারে না, মেয়ের থেকে ও একটু বড়, কিন্তু তাও ও একটু আধো আধো কথা বলে, মানে কেউ কারোর কথা বোঝে না। আর এখানে দিদি দুজনকে একটু চটকাচ্ছিল আর খুব আদর করছিল তার জন্য। আর এই যে মাঝখানে আমার দিদির মানে সোমাদির মেয়ে, যে আমার ভিডিও করা দেখে পোজই দেওয়া বন্ধ করছে না, মানে পোজও কন্টিনিউ দিয়েই যাচ্ছিল। আর ওকে আমি বারবার তুলছিলাম বলে ও একটু লজ্জাও পাচ্ছিল সাথে। তারপরে মাঝখানে হঠাৎ করে দিদির আবার মাথার মধ্যে ভর করে, তাই ও একটু নাচতে শুরু করে দেয়, যে কোনো একটা গান চালিয়ে। আমি তো গানটা দিতে পারছিলাম না, খুবই নাচছিল, সবাইকে বলছিল তোমরাও একটু নাচো, কিন্তু সবাই সবার কাজে ব্যস্ত এবং তাই কেউ নাচছিল না, দিদি একাই নাচছিল আর আমি ওকে ভিডিও করে নিয়েছি। তো তারপরে চলে আসি সেই মোমেন্ট, যেই মোমেন্টে আমাদের কেক কাটা হবে, বার্থডে বয় কেক কাটবে। সবাই যখন চলে আসলো প্রায় 8টা সাড়ে 8টা নাগাদ, তখন আমরা সবাই মিলে কেকটা কাটা দেখলাম। মানে মেয়ে দুনুর 11 বছর প্লাস হলো এখন। তো মাঝখানে আমাকে একটু দেখে নাও। আর কেক কাটার পর সবার প্রথমে আমার দিদিকে খাইয়েছে, তারপরে আমার জামাইবাবুকে। তো দিদি সেইটা নিয়ে খুবই হ্যাপি ছিল। তো তারপরে সবাই খেতে বসে গেল। তো খেতে বসার সময় যখন আমি ভিডিও করছিলাম, তখন দিদি তো খুবই ফটো তোলার জন্য বলছিল, তখন আমি ওর মুখের কাছে নিয়ে গিয়ে ফটোটা তুলছিলাম, একটু মজা করছিলাম ওর সাথে। আর আমার দিদিভাইয়ের সাথেও খুব মজা করছিলাম, তো একদম মুখের কাছে নিয়ে গিয়ে ফটো তুলেছি। তো ও বলছে আমাকে এইভাবে ফটো তুলে দিই, তো একভাবে পোজ দিয়ে দাঁড়িয়েছিল খাওয়ার সময়। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও, আর যদি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে। তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।